ছোটদের জন্য মজার ভুতুড়ে গল্পটি নিচে বাংলা হরফে লিখে দিচ্ছি। বোকা ভূত আর টুনটুনির গল্প। এক ছোট গ্রামের পাশে ছিল একটা বড় আকাশমণি গাছ। সেই গাছে থাকত একটা ভূত, যার নাম ছিল গাবলু। গাবলু ভূত হলে কি হবে? সে ছিল ভীষণ বোকা আর ভীতু। মানুষকে ভয় দেখানো তো দূরের কথা, নিজেই নিজের ছায়া দেখে ভয় পেয়ে মা গো বাবা গো করে চিল্লে উঠত। সেই গ্রামের একটা বাচ্চা ছেলে, নাম তার টুনটুনি, ছিল ভীষণ লক্ষ্মী আর বুদ্ধিমান। একদিন বিকেলবেলা টুনটুনি সেই গাছের নিচে খেলতে গিয়েছিল। হঠাৎ দেখল গাছের ওপর থেকে কে যেন ফুসফুস করে কাঁদছে। টুনটুনি ওপর দিকে তাকিয়ে দেখল একটা ফ্যাকাশে মতো জিনিস গাছের ডালে বসে চোখে হাত দিয়ে কাঁদছে। টুনটুনি জিজ্ঞেস করল, এই তুমি কি? কাঁদছ কেন? গাবলু ভূত মুখ নিচু করে বলল, আমি গাবলু ভূত। আমার খুব দুঃখ। টুনটুনি অবাক হয়ে বলল, ভূত হয়ে কাঁদছ? ভূতেরা তো ভয় দেখায়। গাবলু ফিক ফিক করে বলল, কি করব বলো? আমি ভয় দেখাতেই পারি না। সবাই আমাকে দেখে হাসে। আজকে একটা বিড়ালও আমাকে দেখে মিউ করে ধমক দিয়েছে। আমি ভয়ে গাছে উঠে পড়েছি। টুনটুনির খুব মায়া হল। সে বলল, ঠিক আছে, তুমি কাঁদা বন্ধ করো। আমি তোমাকে ভয় দেখানো শেখাচ্ছি না, কিন্তু তোমাকে একটা কাজের কথা বলতে পারি। তুমি বরং এই গাছের পাহারাদার হয়ে যাও। সেটা কি? টুনটুনি বলল, এই গাছে বড় বড় মিষ্টি ফল ধরে। রাতে চোরেরা এসে ফল চুরি করে নিয়ে যায়। তুমি শুধু রাতে চোর এলে একটু হু হা করবে, তাহলেই হবে। তোমাকে কাউকে কামড়াতে হবে না, শুধু আওয়াজ করলেই চোর পালিয়ে যাবে। তার বদলে আমি তোমাকে রোজ বিকেলবেলা আমার বাড়ির মিষ্টি দিয়ে যাব। গাবলু খুশি হয়ে রাজি হয়ে গেল। সেই রাতে দুটো চোর এসেছিল ফল চুরি করতে। গাবলু গাছের ওপর থেকে তার বড় মুখটা বের করে বলল, হু, খাবো, সবাইকে খাবো। চোরেরা তো বাপরে মারে বলে এমন দৌড় দিল যে তারা আর কোনোদিন সেই গ্রামের দিকে ফিরেও তাকায়নি। গ্রামবাসীরা খুব খুশি হল। আর গাবলু, সে এখন আর কাঁদে না। সে এখন টুনটুনির দেওয়া মিষ্টি খায় আর রাতে আরামে গাছ পাহারা দেয়। সবাই এখন জানে গাবলু একটা লক্ষ্মী ভূত।